বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোহনাস ওয়ার্লডস। আশা করছি বন্ধুগণ তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও খুবই ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে লাল আলুর ভর্তা। ছোট ছোট আলুগুলো যে পাওয়া যায় বাজারে কিনতে, তো আজকে সেই আলুরই ভর্তা করে দেখাবো। আর ঝাল ঝাল আলু ভর্তা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে, আমি খুবই পছন্দ করি। তো চলো তাহলে বেশি কথা বাড়াবো না, আমি কীভাবে আলু ভর্তা তৈরি করি সেটাই আজকে দেখিয়ে নিব। আর এই আলুর কালারটা আসলে বোঝা যাচ্ছিল না, তো আমি ফার্স্টে এখানে আলুগুলো ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এরপর আমি ছিলিয়ে নিয়েছি। আর আলুগুলো এখন হালকা তাও লাল লাল দেখা যাচ্ছে, তো আলু কালারটা বেশ লাল ছিল। আর এই আলুর ভর্তাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার নতুন পুরাতন সমস্ত বন্ধুদেরকেই বলতেছি, আমার এই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবে। আশা করছি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। এরপর আমি আলুগুলো ভেজে নিচ্ছি হালকা তেলে। শুকনো মরিচ আমি এখানে ফার্স্টে ভেজে নিয়েছি। শুকনো মরিচগুলো ভেজে নিয়ে এরপর দিয়ে দিয়েছি আলুগুলো। আর আলুগুলো লাল লাল কালার করে আমি হালকা করে ভেজে নিব। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকেই বলতেছি, আলু ভর্তা পারফেক্টভাবে তৈরি করতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখে পাশে থাকবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আমরা বাঙালিরা গরম গরম ভাতের সাথে আলু ভর্তা এগুলোই কিন্তু বেশি পছন্দ করি। ভর্তা ভাত খেতে খুবই আসলে ভালো লাগে। আর শীতের মধ্যে তো খুবই ভালো লাগে গরম গরম ভর্তা দিয়ে ভাত খেতে। আর এরই মাঝে আমার শুকনো মরিচ আলুগুলো সবই ভাজা হয়ে গিয়েছে। শুকনো মরিচগুলো আমি ভালোভাবে ভেজে নামিয়ে নিয়েছি। আর শুকনো মরিচটা মুচমুচেই হয়েছে। এরপর এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি। আমি একটু বড় সাইজেরই একটি পেঁয়াজ নিয়েছিলাম। আলু ভর্তা মজা হয় পেঁয়াজ আর সরিষার তেলের কারণেই, তো এগুলো বেশি বেশি দিতে পারলে আসলে খুবই মজা লাগে আলু ভর্তা। আর এই আলু ভর্তা তো অনেকে অনেকভাবে করে, তো আমি যেভাবে করি সেইভাবে আসলে আমি ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এরপর আমি শুকনো মরিচগুলো মেখে নিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। আর এগুলো আমি এখন ভালোভাবে সব মিক্সড করে নিচ্ছি। এভাবে একদিন আলু ভর্তা ট্রাই করে দেখবেন, সত্যি কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আলু ভর্তাটি। আর এইভাবে রেসিপিটি ট্রাই করলে অবশ্যই পারফেক্ট হবে। আলু ভর্তাতে ঝাল, লবণ সব কিছু পরিমাণ মতো দিতে পারলেই আলু ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। অনেকে যারা আছো পেঁয়াজটা আস্ত খেতেই পছন্দ করো, তো তারা হচ্ছে মিক্সড না করে নিলেই ভালো হবে। আর আমি যেহেতু অনেক মিহি করে কেটে নিয়েছি পেঁয়াজ, আর আমার হচ্ছে পেঁয়াজ না মিক্সড করলে ভালো লাগে না, তো এই কারণে আমি একটু মিক্সড করে নিলাম। আর এরপর এখানে আমি আলুটা মিক্সড করে নিয়েছি। আলু একদম ভালোভাবে মিক্সড করে নিয়েছি। হাত দিয়ে মিক্সড করতে না পারলে কাঁটা চামচ বা গ্লাস দিয়ে মিক্সড করে নিয়ে নিলেও হবে। তো এরপর আমি এখানে পরিমাণ মতো সব কিছু দিয়ে, অল্প একটু আমার লবণ লাগছিল, তো সেই লবণটুকু দিয়ে আর হচ্ছে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আমি এখন মিক্সড করে নিব। এর থেকে অনেক ছোট ছোট আলু আছে যেগুলো পাটায় ভর্তা করলে অনেক বেশি মজা লাগে, এবং অনেকেই রসুন দিয়ে ভর্তা করে। ভিডিও ভালো লাগলে অবশ্যই নোটিফিকেশন অন করে দিবে, যাতে করে সর্বপ্রথম আমার ভিডিওই আপনাদের সামনে চলে আসে। তো নোটিফিকেশন অন করা থাকলে আপনাদের সামনে ভিডিওটা শো করবে। আর এরপর আমি হাতে মিক্সড করে নিচ্ছি। তো যারা হচ্ছে হাতে অনেক জ্বলে, তো তারা তো মিক্সড করার প্রয়োজন নেই, যতটুকু মিক্সড করার দরকার ততটুকু করে নিলেই হবে। তো আমার কিন্তু আলু ভর্তাটা মাখিয়ে নেওয়া শেষ। আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে বন্ধুগণ। দেখা হচ্ছে নতুন আরও একটি রেসিপিটিতে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।